তেল বা চার্জিং কিছুই লাগবে না। বিশ্বের প্রথম সোলার বাইক সোলারিস। একবার ভাবুন তো, এমন একটা বাইকের কথা যার ট্যাঙ্কের তেল ভরার কোনো ঝামেলা নেই, পেট্রোল পাম্পে লাইন দেওয়ারও কোনো দরকার নেই। আচ্ছা, ইলেকট্রিক বাইক সেটাও না, মানে আপনাকে ঘন্টার পর ঘন্টা প্লাগ লাগিয়ে চার্জও দিতে হবে না। বাইকটি চলবে সম্পূর্ণ নিজের শক্তিতে, আর এর জ্বালানি আসবে সরাসরি আকাশ থেকে। না না, আমি কোনো সায়েন্স ফিকশন সিনেমার কথা কিন্তু বলছি না। আমি কথা বলছি এমন এক টেকনোলজি নিয়ে যা অটোমোবাইল ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিতে পারে। সম্প্রতি এমএএসকে আর্কিটেক্টস উন্মোচন করেছে বিশ্বের প্রথম সোলার পাওয়ার্ড অটোনোমাস মোটরসাইকেল, যার নাম দেওয়া হয়েছে সোলারিস। কোম্পানির দাবি অনুযায়ী এই বাইকটি চালাতে কোনো ফুয়েল লাগবে না, নো ফুয়েল। কোনো ইলেকট্রিক গ্রিডের দরকার হবে না, এমনকি কমার্শিয়াল চার্জিং স্টেশনের উপরও এটি নির্ভরশীল নয়। এটি নিজের শক্তি নিজেই তৈরি করবে। আজকের ভিডিওতে আমরা এই সোলারিস বাইকটির খুঁটিনাটি জানব। এর টেকনোলজি কী, দেখতে কেমন, সত্যিই কি এটা সম্ভব নাকি পুরোটাই হাইপ, এবং কবে নাগাদ আমরা এই পৃথিবীর রাস্তায় এমন বাইক দেখতে পাবো। সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি বাইক লাভার হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটা বেল আইকন সহ চেপে দিন। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, সোলার পাওয়ার বা সৌরশক্তি দিয়ে গাড়ি বা বাইক চালানোর কনসেপ্ট কিন্তু নতুন কিছু নয়। আমরা অনেক আগে থেকেই সোলার প্যানেল লাগানো ছোটোখাটো প্রজেক্ট দেখেছি, কিন্তু এমএএসকে আর্কিটেক্টস যেটা করেছে সেটা সম্পূর্ণ আলাদা। সম্প্রতি নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে এই আর্কিটেকচারাল ফার্ম জানিয়েছে যে তাদের এই প্রজেক্টটি এখন ডিজাইনিং স্টেজ পার করে ইঞ্জিনিয়ারিং স্টেজে প্রবেশ করেছে, তার মানে উন্নতি হয়েছে। তারা ইতালির একটি হাইটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি AQH ইতালিয়ার সাথে কোলাবোরেশন বা পার্টনারশিপ করছে। মজার ব্যাপার হলো, এই কোম্পানিটি দুজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার দ্বারা প্রতিষ্ঠিত। বুঝতেই পারছেন, বাইকটিতে বিমানের টেকনোলজি বা অ্যারোডাইনামিক্সের বড় একটা ভূমিকা থাকতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, অন্য সোলার ভেহিকেল থেকে সোলারিস আলাদা কেন? কোম্পানিটি খুব স্পষ্টভাবে বলেছে, বাজারে যেসব সোলার গাড়ি বা বাইক দেখা যায় সেগুলো মূলত সোলার অ্যাসিস্ট, মানে ব্যাটারি চার্জ দেওয়ার পাশাপাশি সোলার প্যানেল একটু সাহায্য করে মাত্র। কিন্তু সোলারিস ডিজাইন করা হয়েছে ওয়ার্ল্ডস ফার্স্ট ফুললি সেলফ চার্জিং মোবিলিটি ইনভেনশন হিসেবে। অর্থাৎ এটি এমনভাবে তৈরি যা নিজেকে 100% চার্জ করতে সক্ষম, বাইরের কোনো বিদ্যুতের সাহায্য ছাড়াই। এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ। যেখানে আমরা ইলেকট্রিক বাইক নিয়ে চিন্তায় থাকি, চার্জ শেষ হলে কি হবে, চার্জিং স্টেশন কোথায় পাবো, আমার হাতের কাছে কি একটা বিদ্যুতের সংযোগ পাবো, এখন তো কারেন্ট চলে গেল, কি করব? সেখানে সোলারিস বলছে আপনার কিছুই করার দরকার নেই, শুধু বাইকটা রাস্তায় বের করুন। রাস্তায় রাস্তায়। এবার আসি এর লুকস বা ডিজাইনে। ভাই, বাইকটার দিকে তাকালে আপনি চোখের পলক ফেলতে পারবেন না। এটা দেখতে কোনো সাধারণ মোটর বাইকের মতো না। এর ডিজাইন ফিলোসফি নেওয়া হয়েছে প্রকৃতি থেকে। এমএএসকে আর্কিটেক্টস জানিয়েছে, সোলারিসের ডিজাইন অনুপ্রাণিত হয়েছে লিওপার্ড বা চিতাবাঘের শরীর থেকে। কেন চিতাবাঘ? কারণ একটা চিতাবাঘ যখন দৌড়ায় তার শরীর যতটা অ্যারোডাইনামিক থাকে, তার মাসল বা পেশিগুলো যেভাবে কাজ করে এবং যেভাবে মিনিমাম এনার্জি খরচ করে সর্বোচ্চ গতি তুলতে পারে, ঠিক সেই লজিকটাই এই বাইকে অ্যাপ্লাই করা হয়েছে। বাইকটিকে ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে এটি চিতার মতোই প্রথমত ক্ষিপ্র হয়, দ্বিতীয়ত শক্তিশালী হয়, তৃতীয়ত বাতাসের বাধা কাটিয়ে প্রচণ্ড গতিতে ছুটতে পারে। তবে ডিজাইনের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এর ফটোভোল্টেইক স্ক্রিন। সাধারণত সোলার গাড়িতে আমরা কি দেখি, ছাদের উপর চ্যাপ্টা বা ফ্ল্যাট সোলার প্যানেল বসানো থাকে, তাই না? দেখতে খুব একটা ভালো লাগে না, ডিশ অ্যান্টেনা লাগে। কিন্তু সোলারিসে কোনো আলাদা সোলার প্যানেল নেই। কোম্পানিটি একটি কার্ভড 360 ডিগ্রি
ফটোভোল্টেইক স্ক্রিন ব্যবহার করেছে। সহজ বাংলায় বললে বাইকের বডি বা শরীরটাই হলো সোলার প্যানেল। বাইকের কার্ভ বা বাঁকানো অংশগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দিনের যে কোনো সময় সূর্য যেদিকেই থাকুক না কেন, সামনে, পেছনে বা উপরে, এই বাইকটি সূর্যের আলো ক্যাপচার করতে পারে। একে বলা হচ্ছে ফ্রম ফলোস ফাংশন, মানে এর সৌন্দর্যই এর কাজ। আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে ডিজাইনাররা বাইকের বডিকেই এনার্জি সোর্স বানিয়ে ফেলেছেন। এটা কিন্তু সত্যিই জিনিয়াস। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে, ভাই বুঝলাম দেখতে সুন্দর, কিন্তু সত্যি কি শুধু রোদের আলো দিয়ে একটা হাই স্পিড বাইক চালানো সম্ভব? রাতে কি হবে? মেঘলা দিনে কি হবে? এখানেই সোলারিস গেম চেঞ্জার। এমএএসকে আর্কিটেক্টস বলছে তারা শুধু একটি সোলার সারফেসের উপর নির্ভর করছে না, তারা তৈরি করেছে একটি মাল্টি লেয়ার্ড হাইব্রিড এনার্জি সিস্টেম। আসুন একটু সহজ করে বুঝি এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। প্রথমত, বাইকটি যখন স্থির বা পার্ক করা থাকে তখন এর চার্জিং ক্ষমতা বাড়ানোর জন্য এতে একটি এক্সটেন্ডেবল সোলার লেয়ার বা ফোল্ডেবল উইংস বা ডানা রয়েছে। ভাবুন তো সিনারিওটা, আপনি বাইকটি অফিসের নিচে পার্ক করলেন, বাইকটি তখন অটোমেটিক তার লুকোনো ডানা বা সোলার প্যানেলগুলো মেলে ধরবে যাতে বেশি সূর্যের আলো শোষণ করতে পারে। আবার যখন আপনি রাইড শুরু করবেন তখন সেগুলো স্মুথলি বডির ভেতরে ঢুকে যাবে, একদম ন্যাচারাল। দ্বিতীয়ত, বাইকটি যখন চলবে বা মোশনে থাকবে তখনও এনার্জি জেনারেশন বন্ধ হবে না। কোম্পানি বলছে বাতাসের ঘর্ষণ, বাইকের ভাইব্রেশন বা কম্পন থেকেও এটি মাইক্রো এনার্জি তৈরি করবে। তৃতীয়ত, এতে থাকছে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, অর্থাৎ আপনি যখনই ব্রেক কষবেন বা বাইকের গতি কমাবেন সেই শক্তিটা তাপ হিসেবে নষ্ট না হয়ে আবার ব্যাটারিতে গিয়ে ফিরবে। কিছু বলার নাই, বুঝতেছি না কিছু, কমেন্ট করেন। এবং এই সব কিছুর পেছনে কাজ করবে একটি এআই ড্রিভেন এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম। এই কৃত্রিম বুদ্ধিমত্তা সব সময় ক্যালকুলেট করবে এখনও রোদের তীব্রতা কতটুকু, আপনার রাইডিং স্টাইল কেমন, রাস্তার কন্ডিশন কী, সেই অনুযায়ী সে পাওয়ার ডিস্ট্রিবিউশন করবে। মানে বাইকের ব্রেন বা মস্তিষ্ক ঠিক করবে কখন কতটুকু এনার্জি খরচ করতে হবে এবং কখন সেভ করতে হবে। একেই বলা হচ্ছে সিম্বায়োটিক চার্জিং সিস্টেম, যেখানে বডি, গতি এবং টেকনোলজি মিলেমিশে কাজ করে, টিম ওয়ার্ক। একটা সোলার বাইক তৈরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? ওজন বা ওয়েট। সোলার প্যানেল, ব্যাটারি, মোটর এসবের ওজন অনেক বেশি হয়, আর ওজন বেশি হলে বাইকের রেঞ্জ কমে যায়, স্পিড কমে যায়। তাই এমএএসকে আর্কিটেক্টস এর প্রধান লক্ষ্যই ছিল বাইকটিকে হালকা করা। তারা বলছে সোলারিস ইজ ডিজাইনড টু বি সিগনিফিক্যান্টলি লাইটার। কিন্তু কিভাবে? এখানেই তাদের অ্যারোস্পেস পার্টনারদের কেরামতি। সোলারিস তৈরি করতে ব্যবহার করা হয়েছে সেই সব ম্যাটেরিয়াল যা সাধারণত রকেট বা স্পেস শিপ তৈরিতে ব্যবহৃত হয়। প্রথমত, কার্বন ফাইবার কম্পোজিটস। বাইকের মেইন স্ট্রাকচার বা মূল কাঠামো তৈরি কার্বন ফাইবার দিয়ে। এটি স্টিলের চেয়েও মজবুত কিন্তু ওজনে পালকের মতন হালকা। দ্বিতীয়ত, লাইট ওয়েট অ্যালুমিনিয়াম অ্যালয়েস। বাইকের যেসব জায়গায় প্রচণ্ড চাপ পড়ে বা স্ট্রাকচারাল স্ট্রেংথ দরকার সেখানে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম অ্যালয়। এই হাই পারফরমেন্স ম্যাটেরিয়াল ব্যবহারের ফলে বাইকটি সোলার সিস্টেম বহন করা সত্ত্বেও এর হ্যান্ডলিং এবং এজিলিটি স্পোর্টস বাইকের মতোই থাকবে বলে আশা করা যাচ্ছে। তারা অপ্রয়োজনীয় কোনো ভর বা মাস বাইকে রাখেনি। প্রতিটি গ্রামের হিসাব করা হয়েছে যাতে এফিসিয়েন্সি ম্যাক্সিমাম থাকে। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি। টেকনোলজির বাইরেও এই বাইকটির একটা আলাদা দর্শন বা ফিলসফি রয়েছে। এমএএসকে আর্কিটেক্টস বলেছে তারা শুধু ট্রেন্ড ফলো করার জন্য এই বাইকটি বানায়নি, তারা সমস্যার সমাধান করতে চেয়েছে। তাদের ভিশন হলো ট্রু ফ্রিডম বা প্রকৃত স্বাধীনতা। আজকে আমরা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলে আমাদের মাথায় চিন্তা থাকে তেল কতটুকু আছে বা চার্জ কতটুকু আছে, আমরা পাম্প বা প্লাগ পয়েন্টের উপর নির্ভরশীল। কিন্তু সোলারিস আমাদের এই নির্ভরতা থেকে মুক্তি দিতে চায়। প্রথমত, ফ্রিডম অফ ডিপেন্ডেন্সি।
কারো উপর নির্ভর করতে হবে না। দ্বিতীয়ত, ফ্রিডম ফর্ম কস্ট পার কিলোমিটার, কিলোমিটার প্রতি আপনার খরচ হবে 0। তৃতীয়ত, ফ্রিডম ফর্ম ওয়েটিং, চার্জ হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকার কোনো দরকার নেই, কারেন্ট গেলেও কোনো সমস্যা নেই। কোম্পানির মতে সোলারিস হলো মোবিলিটির একটি নতুন ক্যাটাগরি। এটি এমন আর্কিটেক্টদের তৈরি যারা শুধু শেপ বা আকার ডিজাইন করে না, বরং টেকনোলজি ইনভেন্ট করে। তারা বাইকের প্রচলিত সংজ্ঞাই কিন্তু বদলে দিতে চাইছেন। এই হলো এমএএসকে আর্কিটেক্টসের সোলারিস, বিশ্বের প্রথম ফুললি সোলার পাওয়ার্ড অটোনোমাস মোটরসাইকেল। এখনও এটি প্রোটোটাইপ এবং ইঞ্জিনিয়ারিং স্টেজে আছে। কবে নাগাদ এটি মার্কেটে আসবে বা এর দাম কত হতে পারে সে বিষয়ে কোম্পানি কিন্তু এখনও অফিসিয়ালি কিচ্ছু জানায়নি। তবে প্রজেক্টটি যদি সফল হয় তবে এটি আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমে এক বিশাল বিপ্লব ঘটায় দিবে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে সূর্যের আলোর কোনো অভাব নেই। তো আপনার কি মনে হয়? 1, সূর্য বা সোলার পাওয়ার দিয়ে কি আসলেই হাই স্পিড বাইক চালানো সম্ভব? 2, এই বাইক বাজারে আসলে আপনি কি পেট্রোল বাইক ছেড়ে এটাকে কিনবেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু আমি মন দিয়ে লক্ষ্য করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ফিউচারিস্টিক বাইক সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি চেপে দিন সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হেলমেট পরুন, সাবধানে রাইড করুন, ট্রাফিক আইন মানুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।